এক রাজ্য ছিল, যার নাম ছিল কুশলনগর। সে রাজ্যের রাজা ছিলেন সুধীর। তার রাজ্যে প্রজারা সুখী ছিল, কিন্তু সুধীর সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। তিনি সবসময় ভাবতেন, কিভাবে আমি আমার রাজ্যে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি আনতে পারি। তিনি শুনলেন যে আমি তার রাজ্যে এসেছি। তিনি স্থির করলেন যে তিনি আমার কাছে পরামর্শ চাইবেন। রাজা সুধীর আমার সামনে এসে বললেন, গুরুদেব, আমার রাজ্য সুখী ও সমৃদ্ধ, কিন্তু আমি চাই স্থায়ী শান্তি ও সমৃদ্ধি। আপনি কি আমাকে বলতে পারেন কিভাবে আমি তা আনতে পারি? আমি মনিতে এসে বললাম, হে রাজা, স্থায়ী শান্তি ও সমৃদ্ধি আনতে হলে তোমাকে ধৈর্য ও সংযমের পথে চলতে হবে। ধৈর্য ও সংযমই সকল সমস্যার সমাধান। আমি তাকে একটি গল্প শোনালাম। একবার এক রাজ্য ছিল, যার নাম ছিল শান্তিপুর। সে রাজ্যের রাজা ছিল ধর্মদেব। তার রাজ্যে প্রজারা সবসময় ঝগড়া ও দ্বন্দ্বে লিপ্ত থাকত। রাজা ধর্মদেব জানতেন না কিভাবে এটি থামাবেন। তিনি একদিন এক মহাপুরুষের কাছে গিয়ে পরামর্শ চাইলেন। মহাপুরুষ তাকে বললেন, হে রাজা, যদি তুমি ধৈর্য ও সংযমের পথে চলতে পারো, তবে তোমার রাজ্যে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি আসবে। রাজা ধর্মদেব ধীরে ধীরে ধৈর্য ও সংযমের পথে চলা শুরু করলেন। তিনি তার প্রজাদেরও সেই পথের গুরুত্ব বোঝাতে শুরু করলেন। ধীরে ধীরে তার রাজ্যের সমস্ত ঝগড়া ও দ্বন্দ্ব দূর হলো এবং স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। রাজা সুধীর আমার কথা শুনে অনুপ্রেরণা পেল। তিনি স্থির করলেন যে তিনি ধৈর্য ও সংযমের পথে চলবেন। তিনি তার প্রজাদেরও সেই পথের গুরুত্ব বোঝাতে শুরু করলেন। ধীরে ধীরে কুশলনগরের প্রজারা ধৈর্য ও সংযমের পথে চলা শুরু করলো এবং রাজ্যে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। আমি বললাম, হে রাজা, ধৈর্য ও সংযমের শক্তি অসীম। যদি তুমি ধৈর্য ও সংযমের পথে চলতে পারো, তবে তোমার রাজ্যে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। রাজা সুধীর আমার উপদেশ শুনে আমাকে ধন্যবাদ জানালেন। তিনিও তার প্রজারা ধৈর্য ও সংযমের পথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ করলেন। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি আনতে হলে ধৈর্য সংযমের পথে চলতে হবে। ধৈর্য সংযমই সকল সমস্যার সমাধান। আমরা যদি ধৈর্য সংযমের পথে চলতে পারি, তবে আমরা স্থায়ী শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে পারবো।